আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। স্কেচআপ এক্সট্রা ডিজাইন ক্রাশ কোর্স ব্যাচ 9 এর আজকে আমাদের হচ্ছে ব্যাচ 19 এর আজকে আমাদের হচ্ছে কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাস, ঠিক আছে। তো এখন প্রথমত আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট একটা ওপেন করে নিতে পারি। এখানে আমরা মোর টেমপ্লেটের মধ্যে গিয়েও আমরা কি করতে পারি, টেমপ্লেট নিতে পারি, ঠিক আছে। আমরা এখন হচ্ছে এখানে আর্কিটেকচারাল ইঞ্চি যে টেমপ্লেটটা আছে, আমি বেসিক্যালি এইটাতে সবসময় কাজ করে থাকি। আর ফাইবারের কাজ যখন হয় তখন দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে মিলিমিটার বা সেন্টিমিটার, আর্কিটেকচারাল মিলিমিটার বা আর্কিটেকচারাল সেন্টিমিটার, এই দুটো যে কোনো একটা নিয়ে কাজ করি, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে হচ্ছে আর্কিটেকচারাল ইঞ্চিসটা ওপেন করতেছি। ওপেন করার পর এর আগে আপনারা আমার ডিসপ্লেতে দেখছিলেন অনেক আইকন আছে, অনেক প্লাগইনস আমার এখানে সেটআপ দেওয়া আছে, কিন্তু এখন নাই। কারণ হচ্ছে গতকাল আমি আবার নতুন করে উইন্ডোজ দিছি, পিসিতে হচ্ছে ভাইরাস অ্যাটাক করছিল। যাক, এটা আমি নতুন করে করে নেব না। এখন আপনাদের জন্য সুবিধা হলো বিষয়টা, কেননা হচ্ছে এখন এইখানে আপনারা আপনাদের মতন করে এখন প্লাগইনসগুলো সেটআপ দিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি প্লাগইন সেটআপটাও তাহলে দেখাই দেই। এটা আপনাদের জন্য একটা হচ্ছে প্লাস পয়েন্ট হয়ে গেল। প্লাগইন সেটআপ আমি আপনাদের কি করব, আমি কিছু আপনাদের ফাইল দিছি না, প্লাগইনসের ফাইল দিছি আমি। আমরা যদি খেয়াল করি স্কেচআপ অ্যাসেট এখানে আচ্ছা আমি দিবনি ফাইল তো আমরা পাই নাই। আচ্ছা, এই যে দেখেন আপনাদের এই যে একটা জিপ ফাইল একটা দেবো, হ্যাঁ, প্লাগইনস 2022, এটা 23 ভার্সনে ওটা সব সাপোর্ট করে, ঠিক আছে। তো আমি এই যে জিপ ফাইলটা যেটা আছে, এটা এই যে দেখেন স্কেচআপ প্লাগইনস 2022 নামে একটা ফাইল আছে 135 এমবি, এই ফাইলটা দিয়ে দেবো। আপনারা জাস্ট এটা কিভাবে ডাউনলোড মানে করবেন, এক্সট্রাক্ট তো করতে পারবেন নাকি। জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক এখানে ক্লিক করে রাইট ক্লিক করবেন, করার পর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে কি হবে, আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হবে। আমি এক্সট্রাক্ট করে দেখাচ্ছি, এক্সট্রাক্ট ফাইল, ঠিক আছে, ওকে করে দিচ্ছি। ফাইলটা আমরা এখান থেকে ইয়েস টু অল দিচ্ছি, সবগুলো আমাদের এখান থেকে এক্সট্রাক্ট হোক, সমস্যা নেই। দেখেন এক্সট্রাক্ট হচ্ছে, হ্যাঁ, এক্সট্রাক্ট হওয়া পর্যন্ত সময় দিবেন। যদি এটা এরকম মিনিমাইজ হয়ে যায়, এই যে দেখেন আপনাদের কি আছে এখানে, আপনার যে উইন্ডারের যে আইকনটা থাকবে এখানে জাস্ট ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমার এক্সট্রাক্ট কমপ্লিট। এখন আমরা একটু এখানে দেখি যে স্কেচআপ প্লাগইনস 2022 এখানে যাচ্ছি, যাওয়ার পর এই যে দেখেন ফাইলটা, এখন এখানে অনেক ফাইল আছে, এগুলো আপনি কিভাবে সেটআপ করবেন, কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন। তো এগুলা আমরা সেটআপ করব কিভাবে সেটা তাহলে একটু দেখি। প্রথমত ধরেন আমরা এগুলো সবগুলো একদম হচ্ছে আমাদের ওইখানে গিয়ে আমরা ফাইলটা ভারী করব না, আমাদের স্কেচআপে ফাইলটা ভারী করব না। কারণ আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম কি, যখন প্লাগইনস আমরা সেটআপ করব, প্লাগইন সেটআপ করার পর আমাদের পিসিতে হবে কি, মানে প্রোগ্রামটা, এই যে সফটওয়্যার যেটা আছে, সফটওয়্যারটা হচ্ছে অনেক স্লো হবে। অনেক স্লো বলতে ওপেন করার পর এর ব্যাকএন্ডে যে সফটওয়্যারগুলো যেগুলো হবে বা প্লাগইনসগুলো যেগুলো আছে বা প্রোগ্রামগুলো যেগুলো আছে, এগুলো রান হতে একটু সময় নেবে। তো সেই জন্য আমরা কি করি, সফটওয়্যারটা ওপেন করে একটু আমরা কি করি, সময় নেই, যাতে হচ্ছে এই ভদ্রলোক যাতে ওপেন হয়ে 30 সেকেন্ড বা 1 মিনিট আমরা পিসিটাকে ছেড়ে দেই, সে তার মতন ব্যাক এন্ডে সবগুলা যখন রান করে নেয়, তখন আমরা এখানে কি করতে পারি, এরকম জুম ইন জুম আউট আমরা স্মুথলি আমরা কাজ করতে পারি। অথবা আপনি যদি ওপেন করে যদি এইভাবে ক্লিক করেন কোথাও, দেখবেন যে আপনার পিসিটা কি হবে, ল্যাগ দেবে বা হচ্ছে হ্যাং করে বসে আছে। হ্যাঁ, এই প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত আপনার রান থাকবে, আপনার পিসিটা একদম স্লো হয়ে থাকবে, ঠিক আছে। তো আমি এটাকে কেটে দিচ্ছি, তাহলে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা প্লাগইন সেটআপ করবেন। ধরেন প্রথমত আমাদের মোস্ট ইউজফুল যে টুলস যেটা আছে 1001 বিট প্রো, হ্যাঁ, প্রো ভার্সন কিন্তু এটা। তারপর জেএসএস পাওয়ার বার, হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে এই দুটোকে আমি সিলেক্ট করলাম। এখন এই দুটো আমরা কিভাবে সিলেক্ট করব, প্রথমত এই যে দেখেন 1001 বিট প্রো যে হচ্ছে ফোল্ডারটা যেটা আছে, দেন হচ্ছে জেএসএস পাওয়ার বার যে ফোল্ডারটা আছে, দুটাকে সিলেক্ট করলাম। করার পর এইখানে দেখেন আরবি ফাইল আছে, জেএসএস পাওয়ার বার আরবি ফাইলটা আমি কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আবার 1001 বিটের আরবি ফাইলটা, এটা কি করলাম, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো কন্ট্রোল সি বা কন্ট্রোল এক্স করেন, কোনো সমস্যা নেই। তো হওয়ার পর এখন আপনি ডিসপিসিতে যান, যাওয়ার পর লোকাল ডিস্কে যাবেন। লোকাল ডিস্কে যাওয়ার পর আমরা যাব প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পর এইখান থেকে আমরা কোথায় যাব, স্কেচআপে যাব। স্কেচআপে আসার পরে যে স্কেচআপ 2023 এখানে যাব। যাওয়ার পর এখানে আমরা যদি দেখি প্লাগইনস নামে যে অপশন যেটা আছে, হ্যাঁ, আচ্ছা সরি, এটা রং একটা, আমরা হচ্ছে ইয়ার মধ্যে চলে আসছি, ডাইরেকশনে চলে আসছি। আমরা প্রথমত লোকাল ডিস্ক সিতে যাচ্ছি, যাওয়ার পর এখানে অ্যাপ ডাটা নামে একটা ফোল্ডার আছে, এটা আমাদের এখানে বর্তমান শো করতেছে না। বা আমরা এখান থেকে ইউজার্সে যাচ্ছি, ইউজার্সে যাওয়ার পরে যে আমার নামে যাচ্ছি, ঠিক আছে, এইখানে অ্যাপ ডাটা নামে একটা ফোল্ডার থাকবে, এটা এখানে শো করতেছে না। তো আমি এখান থেকে কি করব, ভিউতে ক্লিক করে হিডেন আইটেমটাকে শো করে দিলাম। এই যে দেখেন অ্যাপ ডাটা ফোল্ডারটা আসছে, অ্যাপ ডাটাতে যাব। তারপর হচ্ছে রোমিং এ যাচ্ছি, রোমিং এ যাওয়ার পর এইখান থেকে স্কেচআপ 2023, দেন হচ্ছে স্কেচআপ, দেন প্লাগইনস। হ্যাঁ, এই দেখেন আমাদের এখানে কি প্লাগইনসগুলো এখানে শো করতেছে। তো এখন এইখানে দেখেন তো আরবি ফাইল আছে, ফোল্ডার আছে নাকি। তো আমরা এখানে আমাদের এখানে
ফোল্ডারটাকে মানে যেগুলো কপি করছি এগুলো আমরা কি করলাম কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট হয়েছে। লোকেশন কোথায় কোথায় আসছি দেখেন, দিস পিসিতে আসছি, লোকাল ডিস্কসিতে আসছি, ইউজার্স নামে ফোল্ডারে আসছি। ইউজার্স নামে ফোল্ডারে আপনার কি নাম দিয়ে সেভ করা আছে, আমারটা কি আছে, আমার পিসি ইঞ্জিনিয়ার জুয়েল দিয়ে আমার এটা সেভ করা আছে, মানে সেটআপ করা আছে, উইন্ডোজটা সেটআপ করা আছে, আমার এটা দেখাচ্ছে। কিন্তু আপনার পিসি যে নামে থাকবে ওই নামে ঢুকবে, ঠিক আছে। দেন অ্যাপ ডাটাতে যাবেন, দেন হচ্ছে রোমিং এ যাবেন, স্কেচআপে যাবেন, স্কেচআপ 2023 এ যাবেন, দেন হচ্ছে স্কেচআপ, তারপর প্লাগইনস। আমি লোকেশনটাকে এখান থেকে কপি করে জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর সাপেক্ষে আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আবার হুবাহু আপনাদের পিসিতে গিয়ে আমার নাম খুঁজেন না, ঠিক আছে। দিয়ে দিলাম লোকেশনটা। তাহলে আমরা এখানে আসার পর তাহলে এটা আমরা দিয়ে দিলাম। এখন আমি ক্রস করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি যদি এখানে আমরা যদি স্কেচআপ ফোল্ডারটা কোথায় আমাদের, এই যে স্কেচআপ যে সফটওয়্যারটা আছে এখানে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এই দেখেন আমাদের এখানে কি আছে, আর্কিটেকচারাল ইনসিস টেমপ্লেটটা আমি ওপেন করতেছি। ওপেন হোক। ওপেন হওয়ার পর আমরা এই যে দেখেন ব্যাকএন্ডে আমার কিন্তু তেমন এখন কিন্তু কোনো মানে প্রোগ্রাম তেমন একটা নাই। আমি যখন রাইট ক্লিক করে দেখেন 1001 বিটটা আমাদের এখানে চলে আসছে। একটু আগে কিন্তু আমার এটা ছিল না, ঠিক আছে, এখন চলে আসছে। আবার রাইট ক্লিক করলে আমার এখান থেকে কি হবে, আমরা জেএসএস পাওয়ার বারটাও আমি এখান থেকে নিয়ে আসতে পারি নাকি, জেএসএস পাওয়ার বারটাও আমি এখান থেকে নিয়ে আসলাম। এখন আবার রাইট ক্লিক করে এখানে আমাদের বাম দিকে যে অংশটা থাকে লার্জ টুল সেট, লার্জ টুল সেটটাও আমি এখান থেকে নিয়ে আসবো। আমার এখানে হচ্ছে কোথায় লার্জ টুল সেট, লার্জ টুল সেট নিয়ে আসলাম। এই গেট স্টার্ট মেনুটা আমার দরকার নাই, তো আমি এখানে রাইট ক্লিক করে গেট স্টার্টটা আমি উঠে দিলাম। যদি এখানে রাইট ক্লিক করতে না পারেন, অনেকে যে ফাঁকা এক কথায় ফাঁকা অংশ বা এখানে গিয়েও রাইট ক্লিক করলে হবে, অথবা আপনি সরাসরি যাবেন হচ্ছে এখান থেকে হচ্ছে টুলসে, সরি এখান থেকে হচ্ছে আপনি যাবেন ভিউতে, যাবেন ভিউ থেকে আপনি যাবেন টুলস বার। এখানে দেখেন এই যে আপনি কোনটা কোনটা যাচ্ছেন নামগুলো এখানে আছে, ঠিক আছে। আমার আরেকটা দরকার ভিউজ, তো আমি এখানে জাস্ট ওকে করে দিচ্ছি, চলে আসছে যে ভিউজ উপরে। দেন ক্লোজ করে দিলাম। বিষয় ক্লিয়ার? এখন বিষয় ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন তাহলে বাকি পয়েন্টে আসি। বাকি যেগুলো আছে আমরা এখন ক্যাট ফাইল ওপেন করব কিভাবে বা ইম্পোর্ট করে নিয়ে আসবো কিভাবে। প্রথমত আমরা যাব ফাইলসে, ফাইলস থেকে আমরা কোথায় যাব, এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে ইম্পোর্টে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি, যে ইম্পোর্ট। ইম্পোর্টে যাওয়ার পর এখান থেকে যাচ্ছি ডিসপিসি। ডিসপিসিতে আমাদের কোথায় আছে ফাইল, ডেস্কটপে থাকতে পারে, মানে যেখানে আপনার থাকতে পারে আপনি যাইতে পারেন। তো আমি যাচ্ছি এখানে আমার পিসিতে যাচ্ছি, এখান থেকে ধরেন আমরা ওল্ড পিসিতে যাচ্ছি, ক্যাট ফাইল। আচ্ছা, একটা ক্যাট ফাইল আছে এটার মধ্যে, ওপেন করলাম, ঠিক আছে। ক্যাট ফাইলটা আসার পর এখন এখান থেকে তাহলে 2D ফাইলটা আমাদের চলে আসলো। এখানে কিন্তু টেক্সট আসবে না, ঠিক আছে। আপনার কি হবে, জাস্ট হচ্ছে ফাইলটা চলে আসবে। তো এই ফাইলটা ধরেন আপনি কি করবেন, ফাইলটা আপনি এখন ডিজাইন করবেন। তো ডিজাইন করার ক্ষেত্রে আপনি কিভাবে ডিজাইন করবেন, 3D তে কনভার্ট করবেন। এটা তো 2D আছে, 2D আছে না, এটা আমরা 3D তে কিভাবে করব। 3D তে করার জন্য দেখেন একটা প্রসেস আমি দেখাই দিচ্ছি। আমরা প্রথমত একটা রেক্ট্যাঙ্গেল এখানে নেই, এটা আমরা তো প্রথম ক্লাসে আমরা দেখছিলাম। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন হচ্ছে এখানে এতটুকু রাখলাম, হ্যাঁ। আবার এখানে এতটুকু নিচ্ছি, নেওয়ার পর আবার এখানে নিচ্ছি, নেওয়ার পর আবার এখানে নিচ্ছি, মানে এতটুকু নিলাম। নেওয়ার পর এখন পুরো অংশটাকে কি সিলেক্ট করলাম, করার পর বা হচ্ছে এইভাবে পুরো অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে মেক গ্রুপ। বলছিলাম কি আমরা প্রতিটা কাজ গ্রুপ ওয়াইজ করব। তো আমি এখান থেকে এখন এখানে কোথায় কোথায় জয়েন্ট আছে আমরা কি বুঝতে পারতেছি, এখন কোথায় কোথায় জয়েন্ট আছে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সব জায়গাতে জয়েন্ট আছে। তো আমি যদি এখানে এইচ প্রেস করি সারাদিনও এখানে কি হাইড এন্ড শো হবে, যেটা আমরা সেকেন্ড ক্লাসে বলছিলাম, হবে না। তো আমরা এখান থেকে হাইড এন্ড শো সেটিংটা আমরা করে নেই। উইন্ডোতে যাব, প্রেফারেন্সেসে যাব, দেন হচ্ছে শর্টকাটে যাব, ঠিক আছে। যাওয়ার পর এখান থেকে লিখবো হাইড, HID, হাইড। লাস্ট থেকে দ্বিতীয় নাম্বার যেটা আছে, হাইড রিসেট অফ মডেল, এখানে দিবেন কি এইচ প্লাস, এখানে ক্লিক করেন। এখন এইচটা আমার কারেন্টলি ইউজ, হ্যাঁ, এইচ ইজ কারেন্টলি ইউজ বাই হচ্ছে ক্যামেরা এন্ড প্যান, এটার মধ্যে এটা ইউজ হচ্ছে। তো আপনি যদি চান এখন এটা চেঞ্জ করে আপনি হচ্ছে এই হাইড রিসেট অফ মডেলে ইউজ করতে, তাহলে ইএস দেন, না হলে নো দেন। তো আমি ইএস দিলাম। এখন দেখেন এইচ অ্যাসাইন হচ্ছে, ওকে। এখন এটার ভিতরে যখন যাচ্ছি, এই গ্রুপটার ভিতরে যখন যাচ্ছি, এই স্পেস গুলো দেখেন আমার এটা কি হাইড হচ্ছে, শো হচ্ছে, হাইড হচ্ছে, শো হচ্ছে। বিষয় ক্লিয়ার? তো আমার হাইড করে দিলাম। এখন আমাদের কোথায় কোথায় জয়েন্ট আছে আমরা এটা দেখতে পাচ্ছি না। তো এখন আমি এখান থেকে ইরেজার দিয়ে আমরা কি করলাম, ইরেজ করে দিচ্ছি এগুলা, ঠিক আছে। তো এখন এইখান থেকে ইরেজ করে দেওয়ার পর ধরেন আমরা পুশপুল নিচ্ছি, পুশপুল আমরা এটাকে কি 10 ফিট করে 10 ফিট ইন্টার, 10 ফিট ইন্টার দিলাম। এখন কিভাবে 10 ফিট দিলাম, আমরা এখান থেকে মেজারমেন্ট টুলটা আপনাদের সামনে নিয়ে আসতেছি। মেজারমেন্ট এটা আমি ডিসপ্লেতে রাখি অলওয়েজ, কারণ কাজের পারপাসে আমার বারবার এইখানে গিয়ে নিচে দেখার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। তো
তো গ্রুপের ভিতরে যাচ্ছি, এখন পুশ পুলে এখানে ডাবল ক্লিক করলে আমার কি হবে 10 ফিটে উঠে যাবে। বিষয় ক্লিয়ার? তো এখন আমরা 9:34 আমরা একটা রুম একটা ক্রিয়েট করার চেষ্টা করি, এখানে দেখি কতক্ষণ আমরা করতে পারি। আর প্রেস করে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এখানে, আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এখন এক্সটেরিয়রের ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন এই পয়েন্ট থেকে শুরু করে একদম আমরা কি করতে পারি, মানে আউটার পয়েন্ট যেগুলো আছে এগুলোকে আমরা এইভাবে নিতে পারি নাকি। আমাদের ইন্টেরিয়র ওয়ালগুলো আমাদের ড্র করার কোনো মানে দরকার আছে? এক্সটেরিয়রের ক্ষেত্রে বাহির থেকে কি আমার কি ভিতরে ওয়াল দেখা যাবে? যাবে না, আমাদের এতটুকু অংশ দেখা যাবে। এইভাবে আমি যখন দেখব, আমি আপনাদের সামনে দেখাই দিচ্ছি বিষয়টা। আমি সবগুলোকে একটা গ্রুপে কনভার্ট করে নিচ্ছি, এখান থেকে গ্রুপে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। গ্রুপের ভিতরে যাচ্ছি, প্রেস করে ইরেজ করে দিচ্ছি এগুলাকে, পুশপুলের মাধ্যমে এখানে কি 10 ফিট হাইট দিচ্ছি। এখন এখানে দেখেন তো, আমি যখন সামনে থেকে এটা দেখব, ভিতরের ওয়ালগুলা কি আমার কি দেখা যাবে? যাবে? রেসপন্স করবেন। এটা কিন্তু ভিতরের ওয়ালগুলো দেখা যাবে না। তো সেক্ষেত্রে আমরা ভিতরের ওয়ালগুলা ডিজাইন করে বা ড্র করে আমাদের টাইম ওয়েস্ট করব না। যদি আপনার প্রজেক্টটা যদি ইন্টেরিয়র করা লাগে তাহলে বিষয় আলাদা, আর অন্যথায় করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমরা এখানে ধরেন একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি উপরের দিকে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এটাকে পুশপুলের মাধ্যমে কত 3 ফিট আমরা ডাউন করে দিলাম, মানে এটা আমাদের কি 7 ফিট বরাবর থাকে না, দেখেন তো বটম এখান থেকে 7 ফিট। তো সেম ভাবে আমি এইখানেও একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখানে নেওয়ার পর পুরোটাকে আমরা কি করব, আমরা 3 ফিট ডাউন করে দিচ্ছি 7 ফিট। এখন এখানে যখন উইন্ডো আমরা দিব, ধরেন আমরা একটা উইন্ডো তাহলে একটা ক্রিয়েট করে নেই, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এখানে, রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পর এটাকে মেক গ্রুপ করলাম, গ্রুপের ভিতরে যাচ্ছি, উইন্ডো একটা ক্রিয়েট করে নেই, প্রেস করে ধরেন আমরা এটাকে হচ্ছে 2 ইঞ্চি আমরা অফসেট নিলাম, নেওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পর পুশ পুলের মাধ্যমে আমরা এটাকে কি করতেছি, ভিতরের দিকে ধরেন 3 ইঞ্চি আমি ভিতরের দিকে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন এখানে আবার হচ্ছে আমাদের কি থাকবে, আমরা এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেওয়ার পর এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, পুরো অংশটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এটা ধরেন এটাও 2 ইঞ্চি আমরা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমরা এই ভদ্রলোককে পিছাই দিচ্ছি হচ্ছে 1 ইঞ্চি আমরা পিছাই দিচ্ছি, আর এটাকে আমরা কি করতেছি 0.10 বা হচ্ছে 20 এইভাবে একটু পিছাই দেন, বিষয় ক্লিয়ার? তো এটাকে দিলাম, দেওয়ার পর এখন আমি ভদ্রলোককে ধরেন আমরা এইভাবে এটাকে একটা উইন্ডো আমরা কি করলাম, কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। এটা একটা ধরেন একটা উইন্ডো, মেক গ্রুপ। তো এখন এই উইন্ডোটা যখন আমাদের এখানে যখন থাকবে, কন্ট্রোল মানে প্রেস করে কন্ট্রোল প্রেস করলে কি হবে, কপি হবে না? এই বিষয়টা আমরা দেখলাম এখানে। আচ্ছা এখানে দেখেন আমাদের কপি হয়েছে, কিন্তু মাগার আমাদের একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এইখানে আমাদের এই ফেসটা যেটা আছে এটা আমরা কি করে নেই, সিলেক্ট করে নেই। তো সিলেক্ট, এটাকে সিলেক্ট করলাম, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, তাহলে সবগুলো ক্লিয়ার। এখন আমি বি প্রেস করে এখানে ধরেন আমরা এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে দেই, কালার গ্লাসের ম্যাটেরিয়াল একটা এখানে অ্যাপ্লাই করে দেই, গ্লাস এন্ড মিরর, এখান থেকে জাস্ট সরি কন্ট্রোল জেড, গ্রুপের ভিতরে যাচ্ছি, বি প্রেস করে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই, দেন আবার এইখানে এর ভিতরে গিয়ে বি প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম, বিষয় ক্লিয়ার। এখন এই ভদ্রলোককে সিলেক্ট করে প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এটা এরকম হলে সমস্যা নেই, এস প্রেস করে স্কেল করে দেন, এগুলো নিয়ে তো আলোচনা করা হয়েছে, স্কেল করে দিলাম। তাহলে এখন আমার কি দেখেন তো, আমি যখন এই যে বাহির থেকে একটা মানুষ যখন দেখবে, এটা ভিতরে আমাদের কি ওয়ালগুলো কি দেখা যাবে? ভিতরে ধরেন আপনার ইন্টেরিয়র করতে হবে, এখানে ইন্টেরিয়র করতে হবে, একটা বিষয় থাকে না, ট্রান্সপারেন্ট গ্লাস তো আমরা দেই না, আমরা ভিতরে হয় কার্টেন ইউজ করি, এখানে হয় কার্টেন ইউজ করি, আর না হলে একটা কি করি, এইভাবে ধরেন আমরা একটা বক্স নিয়ে আমরা কি করে দেই, একটা ইমেজ একটা এখানে আমরা দিয়ে দেই, ধরেন এটা আমি এতটুকু রাখলাম, ঠিক আছে। রাখার পর এটাকে আমি একটা গ্রুপে কনভার্ট করে নিচ্ছি, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, ঠিক আছে। এখন আমি একটা হচ্ছে এখানে ম্যাটেরিয়াল একটা ক্রিয়েট করে নেই, ধরেন একটা ম্যাটেরিয়াল আমরা এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি, ইমেজ একটা নিচ্ছি, ধরেন এই অটোক্যাডের ইমেজটা আমরা নিলাম, ঠিক আছে, ওপেন, বা এটা না, আমরা একদম হচ্ছে ইয়ে থেকে একটা নিয়ে আসি, গুগল থেকে একটা ইন্টেরিয়র ইমেজ নিয়ে আসি, বেডরুম ইন্টেরিয়র ডিজাইন লিখে যখন আমি যখন সার্চ করলাম, ধরেন আমাদের হচ্ছে ইমেজে যাচ্ছি, এখান থেকে যে কোনো একটা নিতে পারেন আপনার যেটা পছন্দ হয়।
আমি ধরেন এটা নিচ্ছি, হ্যাঁ এই ইমেজটা লোড নিচ্ছে, একটু নেট স্লো তো। এই ইমেজটাকে রাইট ক্লিক করে সেভ ইমেজেস, ঠিক আছে সেভ ইমেজেস ক্লিক করলাম, সেভ হচ্ছে না কেন, আচ্ছা তো এখান থেকে এটাকে সেভ করলাম, ঠিক আছে সেভ করার পর আমি এখন কি করব, এখানে আমরা কি করলাম ম্যাটেরিয়ালটা যেটা আছে এটা আমরা একটু এডিট করে ফটোটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট কি করলাম অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা দেখেন ট্রান্সপারেন্ট আসছে, ওই যে গ্লাস থেকে আমরা এডিট করছিলাম না, গ্লাস থেকে তো এডিট করছিলাম নাকি। এখন আমি এখান থেকে আমি একটা কালার একটা এখানে অ্যাপ্লাই করে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা একটা কালার থেকে যখন এটাকে যখন চেঞ্জ করব, একটা কালার এখানে নিলাম, হ্যাঁ নেওয়ার পর এটা ভিতরে যাচ্ছি, এডিটে যাচ্ছি, ইমেজে যাচ্ছি, এখানে আমি জাস্ট ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এখন এটা হাইট উইথ কতটুকু আপনি জানেন না, তো আপনি এখানে চেক করেন হাইট উইথ কতটুকু আছে, 11 ফিট 3 ইঞ্চি, নিচে আছে কত 9 ফিট 6 ইঞ্চি নাকি, তো আমরা 11 ফিট 3 আসছে। দেন এই যে রেশিওটা ভাঙে দেন, দেন এটাকে কি করবেন 9 ফিট 6। বিষয় ক্লিয়ার এখন? ক্লিয়ার এখন? জি বুঝাইতে পারছি? এখন সেম ধরেন আপনার আরো দরকার, আপনি এইখান থেকে এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে আপনি এইদিকে নিতে পারেন না, হবে না? এগুলো নিয়ে আমরা আরো ইনডিপ কাজ করব, ঠিক আছে। এখন এখানে আপনি এইভাবে দিতে পারেন, বা হচ্ছে আপনার কার্টেন ইউজ করতে পারেন। কার্টেন মানে কি পর্দা, হ্যাঁ আমরা এখান থেকে যখন 3D অ্যারো যখন যাচ্ছি, সাইন ইনে আমি ক্লিক করতেছি, আনএবল টু কানেক্ট দেখাচ্ছে, এখানে 3D অ্যারো যাওয়ার জন্য আপনাকে সাইন ইন করতে হবে, ঠিক আছে। তো সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি আমি, দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ইমেল আমরা এখান থেকে দিলাম, এই ইমেলটা ধরেন আমরা দিলাম, ঠিক আছে সাইন ইন কমপ্লিট। ওকে, এখন আমাদের এই যে দেখেন আমাদের এখানে সামনে চলে আসছে, তো আমরা এখানে লিখতেছি কার্টেন। তো কার্টেন লেখার পর এই যে দেখেন তো আমাদের এখানে কি পর্দা আসছে, সামনে কিছু আসছে না, আমি এটাকে ধরেন ডাউনলোড করব, জাস্ট ইয়েস, তো পর্দা আসলো। আসার পর আমি এখান থেকে ভদ্রলোককে ডাউনলোড করলাম, একটু লোড নিচ্ছে, আসুক সে ধীরে ধীরে সাথে আসুক, সমস্যা নেই। তো দেখেন আমাদের সামনে কি পর্দাটা চলে আসছে নাকি, ডাউনলোড করলে কি সরাসরি এখানে চলে আসবে? হ্যাঁ ইয়েস, ওই যে ইয়েস দিলে সরাসরি এখানে আসবে, নো দিলে অন্য কোথাও যাবে, ঠিক আছে। ধরেন আমি এইভাবে এটাকে এইখানে দিলাম, দেন হচ্ছে এক্সপ্রেস করে এখানে কি করলাম, এই যে এটাকে আমরা এই বরাবর রেখে দিচ্ছি, ঠিক আছে। রেখে দেওয়ার পর এই ভদ্রলোককে একটু আমরা কি করলাম ছোট করে দিচ্ছি, ঠিক আছে। ছোট করে দেওয়ার পর এখন আপনার এটাকে আরো একটু আমরা কি কাছাকাছি দিলাম, দেওয়ার পর এখান থেকে এটা দেখেন নিচের দিকে চলে গেছে, তো স্কেল করে দেন, সমস্যা কি? ক্লিয়ার বিষয়? সেটা ছোট করলে কিভাবে জানো, এটা একটু দেখেন। স্কেলের মাধ্যমে এই যে এস, আপনি যদি এস প্রেস করেন, এই যে দেখেন স্কেল কমান্ডটা আছে না এখানে, স্কেলের মাধ্যমে এই দেখেন এই ভদ্রলোক তো বড় ছোট আছে, ধরেন বড় করব, এস প্রেস করলে কি হলো, স্কেল কমান্ড অ্যাক্টিভ হলো। এই সব সময় যে মিডল পয়েন্টটা নেবেন, মিডল পয়েন্ট, এই দিকের পয়েন্টটাও নেবেন না, ঠিক আছে। এই দিকের পয়েন্ট নিলে দেখেন কিরকম একটা বাজে একটা অবস্থার মধ্যে পড়ে যাবেন, ঠিক আছে। তো আপনি নেবেন কি এই যে মিডল পয়েন্ট নিয়ে উপরে দেন, তারপর এর ভিতরে মিডল পয়েন্ট নিয়ে এই দিকে দেন, তারপর এর মিডল পয়েন্ট নিয়ে এই দিকে দেন, ঠিক আছে। তারপর এর মিডল পয়েন্ট নিয়ে এই দিকে দেন, ঠিক আছে, আপনার যেখানে ইচ্ছা, কিন্তু কখনো এই যে এই কর্নারের পয়েন্ট ধরে টানাটানি করবেন না। বিষয় ক্লিয়ার? মধ্যে ধরতে হবে, হ্যাঁ মাঝখানের যে পয়েন্ট আছে মাঝখানের পয়েন্ট ধরে কাজ করতে হবে। তাহলে এটা বিষয়ে আমরা ক্লিয়ার হলাম নাকি? এখন আমরা তাহলে হচ্ছে বাকি কাজগুলো করে ফেলি এখান থেকে নাকি। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে বাকি অংশগুলো যেগুলো আছে এখানে আমরা কি করতেছি, এগুলোকে আমরা ডিজাইন করে নিচ্ছি, বা এইভাবে ধরেন আমি চাইলে একদম হচ্ছে ইন পর্যন্ত একদম নিয়ে যেতে পারি। আমার তো কলাম, তো এটা তো মানে এই বাহিরের অংশ কি বাহির থেকে দেখা যাবে না,
তো আমি এইখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ইন বরাবর নিলাম, নেওয়ার পর এইভাবে নিচ্ছি, ঠিক আছে। এই পয়েন্ট থেকে এই দিক নিলাম, আবার এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট ইন করে দিচ্ছি, আবার সেম ভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, আবার এই পয়েন্টে এটা কলাম যেহেতু এটা বাহির থেকে দেখা যাবে, এটা বারান্দা না, বাইরে থেকে দেখা যাবে, তো সেক্ষেত্রে আমরা এটা রাখলাম। রাখার পর এখানে ক্লিক করব, সেম, এখানে ক্লিক করব, সেম, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, একদম ইন বরাবর আমি এটা নিচ্ছি, ঠিক আছে। সেম এখানে নিচ্ছি, ইনটু ইন্ট আমরা পয়েন্টগুলো নিচ্ছি। তাহলে আমরা দেখেন এগুলোকে সবগুলা নিছি না, নিছি। আমি কিন্তু গ্রুপের বাইরে কাজ করতেছি, কিন্তু আমি গ্রুপ করব একটু পরে। দেখেন আমি এই ভদ্রলোককে এটাকে 10 ফিট হাইট দিচ্ছি, একটাকে 10 ফিট দিলাম, এখন এখানে ডাবল ক্লিক করতেছি, হ্যাঁ এখানে ডাবল ক্লিক, সরি এখানে এটাকে 10 ফিট করে দিচ্ছি, এখানে দেখেন ফেসে গিয়ে জাস্ট অন ফেস করে দিচ্ছি, ঠিক আছে। আবার এগুলা দেখেন, এগুলাকে প্রতিটা ধরে ধরে এগুলাকে কি করতে হচ্ছে, ডাবল ক্লিক করতে হচ্ছে। এগুলা এই গ্রুপের বাইরে কাজ করলে একটা প্রবলেম ফেস করবেন, সেটা আমি দেখাই দিচ্ছি। সবগুলা কি কি গ্রুপের বাইরেই তো আমরা ডিজাইন করতেছি নাকি। গ্রুপের বাইরে করতে গেলে সময় বেশি লাগে নাকি। প্রথমে যে করলেন এটা সুবিধা, এটার মধ্যে এইভাবে করলে সুবিধা, মানে অসুবিধা অনেক। এইভাবে ম্যানুয়াল ভাবে মানে গ্রুপের বাইরে করলে সময়টা বেশি লাগতেছে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট নাকি। হ্যাঁ, প্রথমে যে করছেন ওটা অনেক ইজি। তো এখন এইটা আবার আপনি দেখবেন যে এটাকে আবার সিলেক্ট করে মেক গ্রুপ করতে হবে, গ্রুপের ভিতর যাইতে হবে, হ্যাঁ এখন আবার এগুলাকে আবার ইরেজ করতে হবে, আবার এইখানে ইরেজ করতে হবে। এই দেখেন কতগুলা মানে এক্সট্রা আমাদের কি জিনিসপাতি আসছে। তাহলে সুবিধা কোনটা, প্রথম যেটা দেখাইছি ওইটা নাকি এটা? প্রথম যেটা দেখাইছেন ওইটা একদম আচ্ছা। অসাম। তো এখন এটা দেখেন, এটা যখন আমি কাটতে যাব এটা কিন্তু চলে যাবে, কেননা এটা এগুলা কি আমাদের গ্রুপ না, এগুলা গ্রুপ নাকি। তো এগুলাকে আমি এক্সপ্লোড করে দিচ্ছি, এখান থেকে এক্সপ্লোড করে দিচ্ছি, এখান থেকে এক্সপ্লোড মানে ভেঙে দিলাম। আবার এটা তো অলওয়েজ আমরা এটাকে হচ্ছে কি করতেছি, এক্সপ্লোড করে দিচ্ছি, মানে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর এখন আমি এগুলাকে ইরেজ করতে পারবো, ইরেজ করতে পারবো এখন নাকি। দেখেন তো ইরেজ হচ্ছে। তাহলে আমাদের বিষয় ক্লিয়ার এখন এই দিক থেকে। তো এটা গেল একটা ওয়ে, মানে কয়টা ওয়ে দেখালাম, দুইটা ওয়ে নাকি। আরেকটা ওয়ে দেখাবো, একদম খুবই ফাস্ট, হাইড করে দিচ্ছি এটাকে, দেখাই দিই। এখানে 1001 বিটের মধ্যে এই যে দেখেন আমাদের কি বিল্ড ডিফারেন্ট টাইপ অফ ভার্টিক্যাল ওয়াল নামে একটা কমান্ড আছে। তো এখানে যাব, কয়টা টাইপের কি আছে ওয়াল আছে। 1 নম্বর টাইপটা নিচ্ছি বিল্ড ওয়াল, এখানে 5 ইঞ্চি থিকনেস দিলাম, দেন হচ্ছে হাইট দিচ্ছি 10 ফিট, দেন ক্রিয়েট ওয়াল 10 ফিট। হ্যাঁ এখন ফার্স্ট ক্লিক করলাম, দেন এখন দেখেন আমাদের ইয়েটা সরি 10 ইঞ্চি হয়ে গেছে এটা। এখানে যাব বিল্ড ওয়ালে যাচ্ছি, এই দেখেন 10 ইঞ্চি হয়ে গেছে, 10 ফিট। দেন এইখান থেকে রাইট সাইডে আমি রাখতেছি, ঠিক আছে, রাইট সাইডে রেখে দেন হচ্ছে ক্রিয়েট ওয়াল। তো এখন দেখেন ক্লিক করতেছি, হ্যাঁ এখান থেকে একদম আমি কি করতেছি, এই পয়েন্টে যাচ্ছি, এই পয়েন্টে যাচ্ছি, পয়েন্টে যাচ্ছি, পয়েন্ট, দেন একদম যাচ্ছি ইন পয়েন্টে, এটা একদম যাচ্ছি ইন পয়েন্টে, এটা যাচ্ছি একদম ধরেন এইখানে নিতে পারি, বা আমি ইন পয়েন্ট নিচ্ছি, এটা পরে আমি ডিজাইন করব, ঠিক আছে। একদম এখানে এসে ক্লিক, রেডি আমার একদম সলিড। এখন এটার ভিতরে যখন আসলাম, এটার ভিতরে আসতে পারেন, বাইরেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে দেখেন ওপেন ফেস আছে না, ক্রিয়েট ওপেনিং, এখানে কি অবস্থা, ওপেন ফেসে যখন আমরা যখন শব্দ কিসের, ওপেন ফেসে যখন যাচ্ছি আমি এখান থেকে হচ্ছে উইডটা দিচ্ছি হচ্ছে ধরেন উইড আমাদের কি ধরেন 30 ইঞ্চি আমরা দিলাম, এগুলা পরে আমরা চেঞ্জ করব। তো হাইট দিচ্ছি কি 7 ফিট, 7 ফিট, ঠিক আছে, ক্রিয়েট ওপেনিং। এখন এইখানে যাওয়ার পর এই যে একটু নিচ থেকে আমি জাস্ট এই পয়েন্টে ডাবল ক্লিক করলাম, ওপেন হয়েছে। আবার এই পয়েন্টে আমি কি করলাম, ডাবল ক্লিক করলাম, ওপেন হয়েছে, ক্লিয়ার। এখানে আমাদের এটা বারান্দা,
তো এখানে আমি ডাবল ক্লিক করলে আমাদের এটা কি হলো, ওপেন হয়ে গেল না। এখন আমি এখান থেকে কি করব, এই পুশ পুলের মাধ্যমে এই গ্রুপের ভিতরে যাচ্ছি, পুশ পুলের মাধ্যমে এটাকে কি করব, এইচ প্রেস করে এখানে দেখেন অ্যালাইন করে দিচ্ছি। বিষয় ক্লিয়ার? সহজ উপায় কোনটা বলেন? ক্রিয়েট করার 2-3টা উপায় দেখলাম, 3টা নাকি? আমি এখান থেকে এডিটে যাচ্ছি, আনহাইড অল, এই ফাইলটাকে কি করছিলাম, হাইড করছিলাম নাকি? তো এখন এখানে আমাদের কি সিল হাইটটা আমাদের দিতে হবে নাকি? সিল হাইট আমাদের দিতে হবে না এখানে? তো সিল হাইট আমরা কিভাবে দেবো, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর প্রেস করে গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর প্রেস করে এখানে হচ্ছে কি করতেছি, গ্রুপের ভিতরে নিতে পারেন বা বাইরে আমরা এটা ক্রিয়েট করি। দেখেন এখানে আমরা এটাকে কি করতে পারছি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর পুশ পুলের মাধ্যমে হাইট দিচ্ছি 30 ইঞ্চি, সিলেক্ট কি আমাদের 30 ইঞ্চি হয় না, আড়াই ফিট, পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ। তো এখন এটা আমরা প্রত্যেকটার মধ্যে কি করতে পারি, এভাবে একটা করে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিয়ে আমরা কি করতে পারি, দিতে পারি নাকি? এটা তো 5 ফিট 6 ইঞ্চি হবে বাথরুম নাকি? দেন এটা আবার হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখানে দিতে পারি, এটা হচ্ছে 30 ইঞ্চি হবে। তো এটা ম্যানুয়াল হবে, একটা প্রসেস গেল নাকি? কন্ট্রোল জেড করতেছি, কন্ট্রোল জেড। বিষয় ক্লিয়ার? এখন দ্বিতীয় নাম্বার প্রসেসটা দেখেন, আমরা গ্রুপের বাইরেই তো আছি নাকি, গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই যে নিচের লাইনটা আছে, এই লাইনটাকে সিলেক্ট, এম প্রেস, কন্ট্রোল প্রেস, লাইনটা কি 30 ইঞ্চি উপরে দিচ্ছি, পুশ পুলের মাধ্যমে এইভাবে দিলাম, একটা প্রসেস গেল। আবার সেম ভাবে এই যে লাইনটা যেটা আছে, আমরা এখান থেকে এই দেখেন টেপ মেজার টুলটা নিচ্ছি, এই উপরে যাচ্ছি, যাওয়ার পর 30 ইন্টার, এই দেখেন একটা পয়েন্ট পাইছি এখানে। এখন এল প্রেস করে আমরা কি করতে পারি, এখানে নিলাম একটা পয়েন্ট। সেম দেখেন আপনি যখন এখানে যখন যাবেন, এখানে লাইনটা আমরা পাচ্ছি না, এই যে দেখেন পাইছি অনেটস, এখান থেকে যখন একটু নাড়াচাড়া করবেন অনেটস ফেস পাবেন, ঠিক আছে? আবার আপনি যখন এই দিকে যখন যাবেন, এই দিকেও দেখেন একটু নাড়াচাড়া করেন, এই দেখেন পাইছেন অনেটস। তো এখন আপনি পুশ পুলের মাধ্যমে এটাকে কি করতে পারেন নাকি? দুইটা প্রসেস গেল নাকি? প্রসেস দেখাইছি দুইটা, তো আমার দুই নাম্বার দেখলাম। এখন 3 নাম্বার তাহলে আরেকটা দেখাই, সহজ প্রসেস, সব থেকে সহজ। এই দেখেন এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব, আমি গ্রুপের বাইরে যাচ্ছি, আর প্রেস করে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখানে রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর পুরোটাকে আমরা কি করলাম, 30 ইঞ্চি একটা হাইট দিলাম, পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, ঠিক আছে? আবার উপরে একটা এখানে একটা নিচ্ছি, নেওয়ার পর এটা আমরা নিচের দিকে হচ্ছে 3 ফিট আমি ডাউন করে দিচ্ছি, মানে 7 ফিট আপনার এখানে রাখতে যতটুকু লাগে আর কি, 7 ফিট আছে। তো এখন এটাকে সিলেক্ট করে এটাকে আমি কি করলাম, মেক গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, হ্যাঁ নাকি? তো দুটাকে সিলেক্ট, এম প্রেস, কন্ট্রোল প্রেস, কপি করছি, এটা তো আমাদের একটা উইন্ডো নাকি, এখানে একটা বসাই দিলাম। সেম আবার আমাদের কোথায় লাগবে, ধরেন এইখানে একটা বসাই দিলাম, বা এই পয়েন্ট একটা বসাই দিলাম। আবার আমাদের কোথায় লাগতেছে, এখানে একটা দিচ্ছি নাকি? এভাবে আপনার যেখানে যেখানে দরকার আপনি দিতে পারেন। তো এখন দেখেন বিষয়টা, আমি এই দুটাকে সিলেক্ট করে এস প্রেস করে কি করব, স্কেল করতে পারবো। দেখেন এই দুটাকে সিলেক্ট, এস প্রেস করে এখানে স্কেল করে দিলাম, এটা গেল নাকি? সেম এই দুটাকে সিলেক্ট করে এস প্রেস করে আমি কি করতেছি, স্কেল করে দিচ্ছি, এই পয়েন্ট ধরে এইখানে এই পয়েন্টে কি করলাম, স্কেল করে দিলাম। আবার এই দুটাকে সিলেক্ট করে ধরেন আমাদের এটা দরকার, এটা আমি এখান থেকে স্কেল করে দিলাম। ক্লিয়ার বিষয়? এটা এইভাবে ক্রপ করে নিলেন, ঠিক আছে? নেওয়ার পর এটা আপনার কি, এটা আপনার অ্যাসাইনমেন্ট, হ্যাঁ? এই ফটোটা দেবেন, দেওয়ার পর এখানে লিখবেন যে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে নাম লিখবেন, তারপর স্টুডেন্ট আইডি লিখবেন, তারপর হচ্ছে ফটোটা দিয়ে আপনার যে কয়টা ফটো উঠাইছেন, স্ক্রিনশট নিয়েছেন, ফটোটা দিয়ে সাবমিট করবেন, ঠিক আছে? এখন আপনাদের কাজ হবে, আপনাদের কাছে যে ক্যাট ফাইলগুলো যেগুলো আছে, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ক্যাট ফাইল আপনাদের কোনো প্রোভাইড করে নেই, প্রোভাইড করবো, প্রায় 108 থেকে 10টা ক্যাট ফাইল আমি প্রোভাইড করবো, ঠিক আছে? আপনাদের কাছে আপাতত যে ক্যাট ফাইল আছে ওই ক্যাট ফাইলের মধ্যে আপনি বিল্ডিং দাঁড় করাবেন, ঠিক আছে?